দর্শক আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি শ্রম ভবন থেকে। দর্শক, অবিলম্বে বেআইনিভাবে বন্ধ করা কারখানা চালু এবং বকেয়া মজুরি বেতন দেওয়ার দাবিতে আমরা দেখছি আইন ভঙ্গকারী মালিক এবং দায়ীদের গ্রেফতারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দীর্ঘ 9 দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন শ্রম ভবনের সামনে। দর্শক, আজকে যেমনটি দেখানোর চেষ্টা করছি, আজকে নবম দিনে আমরা যেমনটি দেখছি যে আজকে শ্রম ভবনের সমস্ত সরকারি কার্যক্রম কিন্তু বন্ধ করে দিয়েছে শ্রমিক জনতা। আর তাদের যে দাবি, সেই দাবি আদায়ের লক্ষ্যে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছে এবং যারা আজকে অবস্থান কর্মসূচি পালন করছেন নবম দিনের মতো, এবং গেটের মধ্যে তালা লাগিয়ে আমরা দেখছি লাল নিশান আর টানিয়ে তারা ভাইজান আমরা দেখছি যে নবম দিনের মতো পালিত করছেন। কিন্তু বিগত দিনগুলাতে আমরা দেখেছি যে শ্রম ভবনের সমস্ত কার্যক্রম চালু ছিল, কিন্তু আজকে গেটে তালা লাগিয়ে নিশান টানিয়ে দিলেন, তার কারণটা কর্মকর্তাদের কাছে আমরা অভিযোগ দিয়েছি। এ পর্যন্ত আমরা কোনো ফলাফল পাইনি। এই জন্য আমরা টঙ্গী ইন্সপেক্টর আনোয়ার স্যারের কাছে আসছিলাম। উনি বলছে আমাদের ধরার কোনো রাইট নাই, আমাদের কোনো করার কোনো রাইট নাই, আমাদের মামলা দেওয়ার আছে। এই জন্য বলছে আমাদের এই জায়গায় আমাদের নিচের ধাপে সমস্যা সমাধান হতেছে, এগুলা সমাধান করার জন্য আমাদের এই কলকারখানা অধিদপ্তরকে রাখা হয়েছে। আমাদের এই কলকারখানা অধিদপ্তর আমাদের আজ পর্যন্ত কোনো ফ্যাক্টরি কোনো সমস্যা সমাধান করতে পারে নাই। আমরা এই কারণে এই বিধায় বলতে চাই, আমাদের শ্রম ভবন আমাদের দরকার নাই। যে মানুষ এই শ্রম ভবন চালাতে পারবে, যে নিয়ম কারণ মানে বলতে চাই আমাদের এগুলা বিষয়ে নজর দেন। আর যে আইন শৃঙ্খলা বাহিনীরা রয়েছেন তারা আমাদের এই পদক্ষেপগুলো গ্রহণ করেন। আমাদের বিগত 9 দিন যাবত আমরা এই জায়গায় খাওয়া অনাহারে রয়েছি। কোন পুলিশ প্রশাসন এই জায়গায় আসছেন, ওনারা আমাদেরকে বাধা দিতেছেন, আমাদের কোনো জায়গায় যাইতে দিতেছেন না। আমরা বলতে চাই যে আপনারা দালালি বাদ দিয়ে আপনারা রাজপথ। দর্শক, যেমনটি জানিয়েছে আমাদেরকে, আমরা তাদের কাছ থেকে যেমনটি জানতে পেরেছি যে তারা দীর্ঘ 9 দিন ধরে শ্রম ভবনের সামনে কিন্তু আন্দোলন চলমান রেখেছেন, কিন্তু তারা সক্রিয়ভাবে সেই আন্দোলন তারা চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু আজকে নবম দিনের মতো আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি যে শ্রম ভবনে তারা সমস্ত গেটে তালা লাগিয়ে আচ্ছা, এই 9 দিন যাবত আপনাদের কোনো সমাধানে তারা আসেননি, কিছু বলেননি? এই 9 দিন যাবত তারা কোনো সমাধানে আসে নাই। গতকালকে টঙ্গী কলকারখানা অধিদপ্তরে মিটিং করার কথা ছিল, মালিক পক্ষ আসে নাই, তারা শুধু একটা চিঠি শো করছে। আচ্ছা, এখানে যারা কর্মজীবী মানুষ আছেন তারা এসে যখন গেট তালা লাগানো দেখেছে, তারপর তারা কি প্রতিক্রিয়া করেছে বা কি বলেছে বা চলে গেছে? তারা আমাদের বলতেছে এটা আমাদের কাজ, আমাদের গেট খুলে দেন। আমরা বলছি না, আমাদের সমস্যার সমাধান না পর্যন্ত আমরা এই গেট খুলে দেবো না, এখানে আমরা অবস্থান করবো, শ্রম ভবনে অবস্থান করবো। গেল কয়েকদিন আগে যমুনা ভবনে আমরা স্মারকলিপি দিয়েছি, তারা ওখান থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। দর্শক, যেমনটি জানতে পেরেছি যে তারা তাদের সঙ্গে কথা বলে এই শ্রম ভবনের সংশ্লিষ্ট যারা কর্মজীবী মানুষ আছেন তাদের সঙ্গে কথা বলেছেন। ইতিমধ্যে তারা জানিয়েছেন যে তাদের দাবি আদায়ের আগ পর্যন্ত তাদের কার্যক্রম সমস্ত কিছু বন্ধ রাখবে এবং এই শ্রম ভবনে যারা চাকরি করছেন তারা কিন্তু আজকে শ্রম ভবনে কোনো কার্যক্রম চালিয়ে নিতে পারছেন না। কারণ আমরা দেখছি যে গাজীপুরের যে কলকারখানা ছিল, গাজীপুরের একটি কলকারখানা দীর্ঘ 2 মাস ধরে তারা কোনো বিনা নোটিশে বন্ধ করে দেওয়ার দাবিতে কিন্তু প্রতিবাদ করায় আজকে আমরা দেখছি 9 দিন যাবৎ শ্রম ভবনে ভিতরে তারা অবস্থান নিয়েছেন। এবং বিগত দিনগুলোতে আমরা দেখেছি যে শ্রম ভবনের কর্মচারী